আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকের পর্বে খুব সহজ এবং সিম্পল একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আজকের পর্বে আমি তৈরি করে দেখাচ্ছি শীতকালীন একটা ভাজি রেসিপি, যেটা রুটি, পরোটা, নান, সাদা ভাত, পোলাও সবকিছুর সাথে কিন্তু পরিবেশন করা যায়। ভাজিটা রান্না করার জন্য ফার্স্ট স্টেপ কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। ফোড়নের জন্য আমি ইউজ করছি 2টা তেজপাতা আর হাফ টেবিল চামচ চিকন জিরা। খুব অল্প সময়ের জন্য আমি ফোড়নগুলোকে ভেজে নিচ্ছি। শুধুমাত্র তেলের মধ্যে এরকম তেজপাতা আর জিরার ফোড়নটা দিলে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। আজকে যে ভাজি রেসিপিটা আমি করে দেখাচ্ছি, সেই ভাজিতে কোনো রকমের পানি ইউজ করব না, সেজন্য তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এখন আমি এড করে দিয়েছি 1 মুঠো পরিমাণে পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিচ্ছি 7-8টার মতো হবে কাঁচা জাল। এভাবে ফালি করে দিলে কিন্তু জাল খুব সহজে জালটা বেরিয়ে আসে। এবার কাঁচা জাল আর পেঁয়াজটাকে অনবরত নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত কালারটা চেঞ্জ হয়ে আসতেছে। এগুলো বাঁচতে বাঁচতে আমি অন্যান্য উপাদানগুলো অ্যাড করব। অল্প কিছুক্ষণ পেঁয়াজ আর কাঁচা জালের মিশ্রণটা ভেজে নিয়েছি। এখন অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো হলুদ আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লবণ। সাথে আমি হাফ টেবিল চামচের মতো কালো জিরা অ্যাড করছিলাম, সেটা স্কিপ হয়ে গিয়েছে। ফাইনালি আমি আবারও সব উপকরণগুলোকে একটু ভেজে নিচ্ছি। মশলার মিশ্রণটা সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ফুলকপি, আলু আর শিমের মিশ্রণ। এখানে আপনারা চাইলে গাজর কিংবা যে কোনো সবজি ইউজ করতে পারবেন। সবজির মিশ্রণটা দেওয়ার পর আমি মশলার সাথে একটু উলটপালট করে মিশিয়ে নিচ্ছি। এই সবজি দিয়ে ভাজিটা করার সময় একটা বিষয় লক্ষ্য রাখবেন, যেন সবজির গায়ে কোনো রকমের পানি না থাকে। পানি অবশ্যই জড়িয়ে নিতে হবে, যেহেতু এগুলো নতুন সবজি। রান্না করার সময় হালকা পানি ছাড়বে, এটাই স্বাভাবিক। ফার্স্টে রান্না করার সময় চুলার হিট একেবারে হাইতে রাখতে হবে, যেন অতিরিক্ত পানি সবজির গায়ে থেকে না যায়। সবজি থেকে যতটুকু পরিমাণে পানি বের হবে সবটুকু যদি সবজিতে টেনে নেয়, তাহলে সবজিটা রান্না করার পরে ওভারকুক হয়ে যাবে। সেই জন্য ফার্স্টে চুলার হিট একেবারে হাইতে রেখে 5 মিনিট রান্না করছি। আমি কিছুক্ষণ পরপর এভাবে ডাকনা খুলে খুলে নাড়াচাড়া করে দিয়ে চারিপাশে ছড়ি দিয়ে এভাবে কিন্তু রান্না করে নিতে হবে ভাজিটা। কোনো রকম পানি ছাড়া তেলের উপর যদি এভাবে ফুলকপি আলু ভাজি করা হয়, তাহলে রান্নার পরে ভাজিটা একেবারে জর্জরা হয়। শুধুমাত্র কয়েক সেকেন্ড পরপর একটু ডাকনাটা খুলে নাড়াচাড়া করে দিলে কিন্তু একেবারে ইজিলি হয়ে যায় ভাজিটা। 4 থেকে 5 বার আমি 2-3 মিনিট পরপর একটু নাড়াচাড়া করে দিলাম। এই তো আমার ভাজিটা কমপ্লিটলি রেডি। এখন আমি নামিয়ে পরিবেশন করছি। সবাই তো ভাজি করতে জানেন যার যার মতো করে, তবে আমি যেভাবে খুব সহজভাবে ভাজিটা করে দেখালাম, এভাবে বাসায় একবার হলে ট্রাই করে দেখবেন। আশা করি ফ্যামিলির সবাই অনেক বেশি পছন্দ করবে। এভরিওয়ান, আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।